বন্ধু তারেক, একটা কথা বলি। আমাকে অনেকে বলে যে আপনার বন্ধু তো এখন প্রধানমন্ত্রী, তাকে আপনি করে বলেন। বলব না, এটাই মুফাজ্জল ইসলাম। কারণ তোমার সাথে আমার বন্ধুত্ব শিশুকাল থেকে। তাই বন্ধু হিসেবে বলছি, আমি তোমার অনেক সমালোচনা করেছি, ভবিষ্যতেও করব। সেটা দেশের জন্য, তোমার মঙ্গলের জন্য। আশেপাশে যারা আছে তাদের সম্পর্কে সাবধান। আর দেশের গণতন্ত্রের জন্য জামাত প্রধান রাজনৈতিক বিরোধী দল, এটা বিএনপির জন্য আত্মহত্যার শামিল, বাংলাদেশের জন্য আত্মহত্যার শামিল। একটি শক্তিশালী গণতান্ত্রিক স্বাধীনতার পক্ষের শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল প্রয়োজন আছে, যাতে করে যদি তারা কখনো ক্ষমতায় আসে, দেশের অস্তিত্ব বিলীন হবে না। সেটা জামাত হতে পারে না, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমমনা দল, যেখানে ব্যক্তি পূজা থাকবে না, অন্ধ রাজনীতি থাকবে না, কাল্টিশ বিহেভিয়ার থাকবে না, গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, এমন রাজনৈতিক দল রাজনীতির অঙ্গনে আসা প্রয়োজন আছে। সেটা নতুন নামে আসলেই কি? আওয়ামী লীগ তো আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক ভুল স্বীকার করে সমমনা রাজনৈতিক দল আসতেই পারে, অথবা নতুন কোনো রাজনৈতিক দল আসুক, যে রাজনৈতিক দল ৭১-এ বিশ্বাস করে, বঙ্গবন্ধু জিয়াউর রহমান স্বাধীনতার পক্ষে বীর সেনানীদের সবাইকে সম্মান করে এবং নেতার সমালোচনা সহ্য করে। বিএনপির ভেতরে অনেক অসন্তোষ আছে, সে অসন্তোষের কারণ বের করে সেটাকে নিবৃত্ত করতে হবে। আমি বলবো, বঙ্গবন্ধুর সম্মানও ফিরিয়ে আনতে হবে, যাতে করে রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুকে প্রকৃত সম্মান দেয়া যায়। সব নেতার সমালোচনা সহ্য করতে হবে আমাদের, কিন্তু ভাই বন্ধু, জামাত প্রধানতম রাজনৈতিক বিরোধী দল, সাবধান। এছাড়া অন্যান্য অনেক অপশক্তি আছে যারা তোমার আশেপাশে ঘোরাঘুরি করার চেষ্টা করে। তুমি ভাবছো তাদেরকে আদর মোহাব্বত বা তাদের প্রতি সহনশীলতা দেখালে ভালো হয়, কিন্তু সাপকে কখনো বিশ্বাস করা যায় না। সাপের বাচ্চা যখন দূর থেকে ফুঁসতে থাকে, ও আসলে মনে মনে তোমাকে গেলার জন্য প্রস্তুত হচ্ছে। এদেরকে বিশ্বাস করা যায় না। ওরা যতই নম্রতা দেখাক, রাইট টাইমে ছবল দেবে। দেশ এর স্বার্থ সবার উপরে।